হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, বদোবদি বদোবদি বদোবদি। যে দেশে টিকটক জাতির মেরুদণ্ড সেই দেশে এমনটাই হবে স্বাভাবিক। স্বাভাবিক বলতে কোনো কিছু নাই, সব দোষ পোয়াতির, আই মিন মায়ের। যাই হোক, অনেকদিন পর আসলাম, তোমরা আবার আমায় ভুলে গেছো নাকি? এই বালপাকনা গুলোর যে প্রোডাকশন দিছে আজকে তারা ঠাপাবো। मुझे तुमसे प्यार हो गया। I love you too. এটুক মাইয়া আরে ভালোবাসাটা শিখাইলো কে? নিশ্চয়ই পাশের বাঞ্চত। প্রোডাকশন দেওয়াতে গরমিল থাকার কারণে এমন মাল জন্ম নিছে। ভাইরে ভাই, যে বয়সে মায়ের দুধ খাওয়ার কথা সেই বয়সে আসে ইনস্টাগ্রামে রিলস বানায়। আমাদের এই বাংলাদেশের টিকটকে জাতির মেরুদণ্ড। এইভাবে চলতে থাকলে সামনের জেনারেশন হয়ে যাবে পঙ্গু, যা দেশ এবং জাতির জন্য ভয়ানক। লেওরা ভয়ানক বলতে কিছু নাই, টিকটক কর, রিলস বানা আর পয়সা কামা। মায়া এখনো দুধের দাঁত পরে, নিশ্চয়ই আর ক্যামেরাম্যানের বাবা না হয় মা। তো মানে বাংলাদেশের যে হারে কাপড় ব্লগার বাড়ছে সেই হিসেবে এমন প্রোডাকশন দেওয়াটাই স্বাভাবিক। আমরা কত রোদে বেঁচে ভিডিও করতেছি। শোনা গো, আমার মাইয়া কত পরিশ্রমী। দেখেন আপনাদের জন্য রোদের ভিতরে কন্টেন্ট বানাচ্ছে। এই মাইয়া যে আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, আসুন এই মাইয়ের ভবিষ্যৎ কি হবে দেখাই। সারা রাতটা হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢোকায় তালা খুলে দিলি। এই দেখ, তোকে ভাবি লাগে ভাবি। কেমনটা লাগে? এর মায়েরই দুধ খাওয়ার বয়স জানি এখনো পর্যন্ত, আর এর মাইয়া নাকি আমগো ভাবি লাগে। নিউ জেনারেশনের পোলাপান নাকি আমগো ভাবি লাগে। সব দোষ পাশে বসে থাকা এই বাঞ্চতের। এই বোকাচোদা লেওরা, আমার ভিডিওটা দেখলে সতর্ক হয়ে যাস। পারিবারিক শিক্ষা না থাকলে যা হয় আর কি। তুই যে তোরা গালি দিলাম না, এটা আমার পারিবারিক শিক্ষার বাইরে থেকে শেখা। গাইজ, পারলে তোমরা ভিডিওটা শেয়ার করো আর বালপাক নামি বন্ধ করতে সহযোগিতা করো। তা না হলে কবে জানে তোমার বাচ্চাও টিকটক করা শুরু করে। যাই হোক, আসল কথায় আসি, মেলাদিন পর তোমাদের মাঝে চলে আসলাম। তোমরা ঠিক আমাকে আগের মতো করে সাপোর্ট করো, তা না হলে এই বাঞ্চত গুলো তো আমি ঠাপাতে পারবো না। দেখা হবে নতুন ভিডিওতে। পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতেছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। গুড বাই।